নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার দেবলিনার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম। আজকে মঙ্গলবার আর ঘড়িতে বাজছে 1টা বেজে 6 মিনিটের মতো বাকি। আমার রান্না অলরেডি হয়ে গেছে, এখন রাইস রান্না করছি। আমার মেয়ে গেছে তার বন্ধুদের সাথে খেলা করতে, গরমের ছুটিতেও এসেছে খেলাটাই করতে। তো রাইসটা হয়ে গেলে নামিয়ে নেব। আর কিছু ফল ওর জন্য ফ্রিজ থেকে বার করে রেখেছি যে আসতে পরে ওকে দেব। জামা কাপড়গুলো এখনও কাঁচা হয়নি, ওয়াশিং মেশিনে দিয়েছি। তো কাঁচা হয়ে গেলে তারপর এগুলোকে কিন্তু মেলে দেব। তো চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি আমার একটা ছোট্ট বাগান এখানে রয়েছে, যেটা আমি আজ থেকে 2-3 বছর আগে বানিয়েছিলাম, ব্যালকনি গার্ডেন। এখানে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গাছের সাথে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। প্রত্যেকটা গাছের সাথেই আছে এক একটা গল্প। এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর কোনোটিই কিন্তু আমি নার্সারি থেকে কিনে আনিনি। হয় কাটিং লাগিয়েছি অথবা সিডস থেকে গ্রো করেছি। তবে এই যে পিস লিলিটা তোমরা দেখছো, এটা কিন্তু আমি আমার হোম টাউন কোচবিহার থেকে কিনে এনেছিলাম, যে সময় আমার বাবা খুব অসুস্থ ছিল। আজ বাবা নেই, কিন্তু গাছটা আছে, স্মৃতিটাও আছে। এই যে লাকি বাম্বুটা তোমরা দেখছো, এটা কত ছোট্ট একটা ডাল আমি কেটে এনে লাগিয়েছিলাম, আজকের কত ব্রাঞ্চেস হয়েছে, কত বড় হয়ে উঠেছে। এটা দেখতে পাচ্ছ তো, এটা একটা ফিশ আমি বটল কেটে বানিয়েছিলাম। এটা বৃষ্টিতে ঝড়ে একেবারেই নষ্ট হয়ে গেছে, কিন্তু এর সাথে স্মৃতিটা কিন্তু হারিয়ে যায়নি। আমাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটা কিন্তু খুবই সুন্দর। এখানে যে বাড়িঘরগুলো তোমরা দেখছো, এগুলো একসময় কিন্তু পুরোপুরি ফাঁকা ছিল, এখন তো প্রায় ভরে গেছে। দূরের এই যে গাছগুলো তোমরা দেখছো, যেগুলো বড় হয়ে উঠেছে এতটা, এগুলো যখন জন্মাচ্ছিল তখন কিন্তু আমি এখানে ছিলাম। এখন আর এখানে থাকি না, কিন্তু গাছগুলোর জন্য ভীষণ মায়া হয়। এই যে গাছটা দেখছো, এটা একটা ছোট্ট ডাল কেটে আমি লাগিয়েছিলাম। আগেরবার যখন এসেছিলাম দেখেছিলাম যেটা প্রায় মরেই গেছে, কিন্তু এবার দেখছি আবার এটা ফুলে ভরে উঠেছে। এই গাছগুলো যখন ফুলে ফলে ভরে ওঠে, তখন এরা কিন্তু আবার নতুনভাবে বাঁচার একটা প্রেরণা আমাদেরকে দান করে। এই ডালগুলো শুকিয়ে গেছে, একটা ব্রাঞ্চের মধ্যেই কিন্তু ফ্লাওয়ারটা হয়েছে। পাশে অনেকগুলো টব রয়েছে, যেগুলো সবটাই খালি। আশা রাখছি যে এই টবগুলো আবার ফুলে ফুলে ভরে উঠবে। এই যে লাকি বাম্বুটা তোমরা দেখছো, এটা একটা ছোট্ট ডাল আমি কেটে এনেছিলাম যখন আমি আমার সংসারটা প্রথম শুরু করি। একজন বলেছিল নাকি লাকি বাম্বু ঘরে রাখলে খুব ভালো হয়, লাকটা ভালো হয়। তো সেটা শুনেই এর একটা ছোট্ট ডাল এনে আমি লাগিয়েছিলাম। এই গাছটা এতটা বড় হয়েছে দেখে না মনটা ভীষণ ভালো লাগছে। ভাবছি যে বছর বছর আসবো আর এদের দেখবো এরা কতটা বড় হয়ে গেছে। এই ফুলদানিটাও আমি আজ থেকে 2-3 বছর আগে বানিয়েছিলাম। আর এখানে একটা স্নেক প্ল্যান্ট লাগিয়েছিলাম ছোট্ট, সেটাও কতটা বড় হয়ে গেছে দেখো। এটা হচ্ছে মানি প্ল্যান্টের ভ্যারিগেটেড। আমার কাছে 2-3 রকমের মানি প্ল্যান্ট, ভ্যারিগেটেড মানি প্ল্যান্ট আছে, তো সেটা অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। মিমির ফার্স্ট বার্থডেতে এই ফটো ফ্রেমটা আমরা বানিয়েছিলাম। এর মধ্যে ওর প্রিয় সমস্ত মানুষজনই কিন্তু রয়েছে। এটা আমার আরেকটা ব্যালকনি। এখানে কিন্তু লিলি রয়েছে, মর্নিং গ্লোরি, পিঙ্ক একটা গাছ তোমরা দেখতে পাচ্ছ, এটা আমরা অনলাইন থেকে কিনেছিলাম। আর অনেক টবই রয়েছে যেগুলো খালি। এই কটা গাছই বেঁচে রয়েছে। তো এই ভিডিওটা বেসিক্যালি আমি বানালাম কারণ হয়তো এর পরের বার এসে দেখবো আরও অনেক গাছ মরে গেছে। তো এই ভিডিওটা থেকে গেলে মাঝে মাঝে এই ভিডিওটা দেখে কিন্তু আমার মনটা আবার ভালো হয়ে যাবে। এখন আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছি আমাদের ক্যাম্পাসটা ঘুরতে। ক্যাম্পাসের অনেক কিছুই পরিবর্তন হয়েছে, অনেক নতুন নতুন ডিপার্টমেন্ট খুলেছে, আরও অনেক লোকজনও এখানে এসেছে। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকের জন্য টাটা।
সবাই ভালো থাকবে।